নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের প্রথম দিন, তাই আমি আজ আপনাদের এই শ্রাবণ মাসের এমন একটি উপায় জানাবো, তা করলে আপনাদের যে কোনো মনোকামনা পূরণ হবে। এটি আপনারা শ্রাবণ মাসের যে কোনো দিনই করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওর বিষয় নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের নামে অর্পিত, তাই এই মাসটিকে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয়। যারা বাবা ভোলে মহেশ্বরের ভক্ত, তারা খুব আড়ম্বরের সাথে শ্রাবণ সোমবারের পূজা করেন। আবার অনেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে 16 সোমবার ব্রতও পালন করেন। পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ গ্রহণ করে সমগ্র সৃষ্টিকে বিনাশের হাত থেকে রক্ষা করেছিলেন, যার জন্যে ভগবান শিবের আর এক নাম নীলকণ্ঠ। ভগবান শিব যেহেতু সকল দেবতাদের কথা ও প্রার্থনা শুনে হলাহল বিষ গ্রহণ করে মনুষ্য তথা দেবতাদের রক্ষা করেছিলেন, তাই তিনি এই শ্রাবণ মাসে সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে দেন। তার জন্যে আপনাদেরকে নিষ্ঠা, ভক্তি ও পূর্ণ বিশ্বাসের সাথে ভগবান শিবের পূজা করতে হয়। আমাদের আজকের ভিডিওটিতে আমরা মনস্কামনা পূরণের জন্যে কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরব। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে ওম নমঃ শিবায় লিখে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকের যে মনস্কামনা পূরণের উপায়টি আপনাদের জানাবো, তা আপনারা আজকের রাত্রেই করলে বেশি ভালো হয়, কারণ আজকের এই তিথিটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তথা শয়ন একাদশীর দিন। বন্ধুরা, আজকের রাত্রে একটি বড় অশ্বত্থ গাছের নিচে চতুর্মুখ প্রদীপ নিয়ে যেতে হবে। সেই প্রদীপটিতে তিলের তেল দিতে হবে এবং সেখানে ওই চতুর্মুখী প্রদীপটি জ্বালিয়ে দিতে হবে। জ্বালানোর পর ওখান থেকে আপনারা চলে আসবেন। অবশ্যই করে এটি মনে রাখবেন, প্রদীপটি জ্বালানোর পর নিজের মনোবাঞ্ছা সেই অশ্বত্থ গাছের সামনে বলে আসবেন। এই উপায়টি যখন আপনারা করবেন তখন নিজেদের মনের পূর্ণ বিশ্বাস রাখবেন যে আপনার সকল ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। দৃঢ় বিশ্বাস ও শ্রদ্ধার সাথে এই প্রদীপটি প্রজ্বলন করলে ভগবান শিব আপনার সকল ইচ্ছে পূরণ করবে। এখানে যে তেল ও প্রদীপের কথা বলা হয়েছে, সেই নিয়মটি কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। এই উপায়টিতে তিল এর তেল ব্যবহারের কথা বলা হয়েছে এবং প্রদীপ চতুর্মুখী হবে সেটিও বলা হয়েছে। আরও একটি কথা, এই উপায়টি করার সময় যেন কেউই এটি দেখতে না পায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।